সরকারের কাছে আমার আবেদন কি, যেমন আমরা সাধারণ মানুষ দেখি তো আমরা এতদিনকে সাজাটা দিতে পারছি, যদি আর ওনারা যদি আমার জামাই এমন একটা মানুষ, এত গরিব মানুষের খাওয়ায়, যদি আমার জামাইয়ের ক্ষমার দৃষ্টিতে দেখতো সরকার, তাইলে কিন্তু এতটা এই 14 দিনের বা 15 দিনের জেল হইতো না। ওনারা কিন্তু ক্ষমার চোখে দেখেন না, ওনারা ডাইরেক্ট সাজা শুনে যে যাক 14 দিন 15 দিন কোনো ব্যাপার না, আমার জামাই গেছে, ইনশাল্লাহ 14 দিন 15 দিন পরে তো অবশ্যই আসবে। তা আমি সঠিক বলতে পারি না, তা উনি ভালো বলতে পারে। আশেপাশে হোটেল আছে, আমার জামাই রুচিরা তো সব হোটেলই ভালো চলতেছে, কাস্টমারও বেশি হইতেছে, সবাই আশেপাশে যে দোকানদার আছে মাসাল্লাহ সবাই ভালো বেচা কিনি হইতেছে, ভালো বেচে। কারণ তা বলতে পারি না কার মনের ভেতরে কি আছে, কেউ কি বলতে পারে? আপনার মনে কি আছে এটা আপনি বলতে পারেন, আমার মনে কি আছে এটা আমি বলতে পারি। কারণ উপরে তো দেখা যায় ফিটফাট, ভিতরে কার মনে কি আছে এটা যারটা হ্যাঁই বলতে পারে। এখন সরকারের কাছে বা যারা আসলে আর কি করে, আইন তো সবার জন্য সমান, আমার জন্য সমান দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য সমান, যাকে টাকা পয়সা আছে তাদের জন্য সমান না। আচ্ছা, আপনি যেহেতু তার সহধর্মিণী, আসলে এখন কি হোটেলটা রানিং আছে কিনা একটু বলুন। জি, হোটেল চলতেছে, হোটেল আছে, স্টাফেরা আছে। যখন ওনাদের বলছে, আমার হাজবেন্ড বইলা গেছে যে যা হোটেল স্টাফেরা আছে, হোটেল যেন চলে। আপনি কি দেখতে গিয়েছিলেন? না, আমি প্রথম দিন গেছি, গিয়ে দেখে আসছি, আসার সময় আর কি থানা থেকে আসার সময় স্টাফের সাথে কথা বলে আসছি, আর ওনারা আসে বাসায় আয়সা বলে আমার সাথে কথা। কারাগারে দেখতে গিয়েছিলেন আপনার স্বামীকে? না, যাই নাই, দেখি যাবো কাল পরশুর দিকে। মানে এই যে ধরেন আপনার স্বামী প্রতি যে ঘটনাটা ঘটলো বা সেটা এমন আমার স্বামীর মতো যে ঘটনা এমন যেন কোনো সাধারণ মানুষের সাথে না ঘটে, কোনো সাধারণ মানুষের। আমার স্বামী একজন মানে অসহায় গরিব মানুষের খাওয়াইয়া কোনো নাম পাইলো না, তাছাড়া দেখেন তাও আমার স্বামীর বিরোধিতা হাঁটলো। আর সাধারণ মানুষের অবস্থা কী? যারা মধ্যবিত্ত মানুষ, রাস্তায় ফুটপাতে তারা বিক্রি করে খায়, হ্যাঁ অবস্থা কী? অনেকে বলছে যে মিজান ভাইরাল হওয়ার পরে তার দাম্ভিকতা বেড়ে গেছে। দাম্ভিকতা? আপনারা যে প্রথম আমার জামাই ভাইরাল হয়েছে আইসা দেখছেন যে অবস্থা, এখন কি সেই অবস্থা দেখতেছেন আপনারা? না কিছু দেখছেন? আমার কি আমরা কি কোন পদে কি করলাম, কোন পদে কি দেখছেন বিলে না? এটা নিয়ে মিজান অহংকার করতেছে, মিজান ভালোভাবে চলতেছে, ভালো ভালো প্লাটে থাকতেছে, কোনো কিছুতে আমাকে দেখছেন বিলে না? একটা অহংকার সৃষ্টি আমাকে ভিতরে। হয়তো আমার একটু রাগ বেশি। আরে মিয়া, আপনারা যদি সারাদিন একটা মানুষ চুলার কাছে থাকে, সারাদিন রান্না বান্না করে, আপনাকে এত ইউটিউবারেরা এত প্রশ্ন করেন, তাহলে মেজাজ কান্না গরম হইব কোন? একজনে ভালো করে একজনে খারাপ করে, তাহলে স্বাভাবিক একটা। আমি বলি কি, আমার জামাই দেখা এত দিন মানে এতটা উনি কন্ট্রোল করতে পারে, আর কোনো মানুষের জীবনও পারতো না। এটা কি আপনার কাছে কি মনে হয় যে ইউটিউবাররা এসে ঝামেলা করার কারণে তার এই ধরনের মন মানসিকতা বা মেজাজ গরম? না, মানে একটা মানুষ সব সময়, আমরা 1-1.5 ঘন্টা চুলার কাছে থাকি, তাহলে আমগো বাচ্চারা যদি কিছু করে তাও আমগো মেজাজ গরম হয়ে যায়। এখন কথা কইস না, গরম হয়ে গেছি, ঘামাইয়া গেছি, ঘরে এসে কিন্তু ফ্যানের নিচেও আমরা বলি। কিন্তু উনি তো সারাক্ষণ এই জায়গায় 4টা চুলা জ্বলে, যে জায়গায় 4টা চুলা জ্বলে 4 চুলা আর কি দেওয়া লাগে, 4টা তরকারি 4টা পাতিল বসে, এই জায়গায় 4বার লাগতে হবে। একসাথে লাললে 4বার লাগতে হয়, বা 2বার লাললে 8বার লাগতে হয়। ওই জায়গায় একটা মানুষ সারাক্ষণ থাইকা, এর ভেতরে আপনাদের মতো অনেক হাজার ইউটিউবার আসে না, সবার সাথে কথা, সবারই তো বলে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে। হয়তো 2-1 সময় আপনারা যদি মানে আনকমন প্রশ্ন করেন, তাহলে মেজাজ গরম হয়ে যায়, বা 2-1 বার রাগ ব্যবহার দেখা।